অবশেষে ঠাকুর মশাই কিন্তু হাজির, আর এখন কিন্তু বাজে পুরো পাক্কা 12টা, আর সবাই কিন্তু খুব বকাবকি করছিল, কিন্তু ওনারও কিছু করার নেই, অন্য জায়গায় পুজো করছিল সেই কারণে লেট। এই অর্ক, তোর ঘুম নেই কি? এই যে পাকা বুড়ো, ও কিন্তু অনেক রাত পর্যন্ত জেগেছিল। পুজোর শুরুতেই যে এত মজা হবে সেটা কিন্তু আমরা ভাবতেও পারিনি, কারণটা হলো যেহেতু আমাদের মধ্যে সিনিয়র ছিল জেঠিমা, তাই জেঠিমাকেই বললাম যে তুমি গিয়ে পুজোর অনুমতি দাও। আর ওই যে বললাম জেঠিমা খুব ঘুম পেয়েছে, আর এই যে জেঠিমা গিয়েই কিন্তু গন্ডগোলটা করেছে। যেহেতু আমরা যে টাকাটা দাবি করেছিলাম ঠাকুরের জন্য সেটাই কিন্তু আমাদের দেয়া হয়নি, তার থেকে কম দিয়েছিল, আর জেঠিমা কিন্তু ঘুমের ঘোরে সেটা না দেখে কিন্তু অনুমতি দিয়ে টাকাটা নিয়ে চলে এসছে। তারপরে ওই যে আর কি জেঠিমা তারপরে ঘুমটা ভাঙলো, তারপর জেঠিমা বুঝতে পারলো যে টাকা কম দিয়েছে, তারপর আবার বলার পরে কিন্তু আমাদের প্রাপ্য টাকা আমাদেরকে দিয়েই দিয়েছে। আর এখন তো বাজে দেখতেই পেলে যে 1:30 বাজে, আর এখানে কিন্তু আমাদের কার্তিকের দিদা বলেছে যে যারা ঠাকুর দিয়েছে তাদের কিন্তু সারা রাত থাকতে হবে। দুপুর পুজো হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা অনেকক্ষণই ছিলাম, তারপরে কিন্তু বললাম যে এবার আমরা বাড়ির দিকে যাই, কারণ রাত অনেক হয়েছে, এবার বাড়িতে যেতে হবে। তাই আমি আর পিসি কিন্তু এখানে চলে এসেছিলাম নিচেতে, আর নিচেতে এসে কিন্তু আবার জুতো পাচ্ছিল না, তারপরে কিন্তু আবার অনেক খোঁজাখুঁজির পরে কিন্তু জুতোটাও পেলাম। তারপরে দেখো বাইরে থেকে মামুদের বাড়িটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে।